লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়ে বাংলাদেশে পা রেখেছে টাইগাররা। কিছুটা হাসিমাখা বিষণ্ণ মুখেই বাংলাদেশে পা রেখেই এয়ারপোর্ট ত্যাগ করে ক্রিকেটাররা। এয়ারপোর্টে এসেও যেন স্বস্তি নেই হৃদয়ের। এক গাদা লাগেজ উঠিয়ে দেবার মতো যথেষ্ট লোকজন না থাকায় নিজেই নিজের লাগেজ গাড়িতে ভরলেন। ক্লান্ত তাওহিদ হৃদয় কোনো মতে নিজের বাড়িতে ফিরে যেতে পারলেই যেন স্বস্তি মেলে। এবারে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যেখানে ব্যাটাররা গা বাঁচিয়ে ব্যাটিং করছিল, সেখানে ব্যতিক্রম দেখা গিয়েছিল তাওহিদ হৃদয়কে। এর জন্য বেশ পাও পেয়েছিলেন তিনি ভক্ত সমর্থকদের কাছ থেকে। ওদিকে লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়ে রিয়াদ তার গাড়ির কাছে বেশিক্ষণ সময় নষ্ট করেননি। জিনিসপত্র সব উঠিয়ে খুব জলদি এয়ারপোর্ট ত্যাগ করেন। এবারে বিশ্বকাপের একদম শেষ ম্যাচ অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে ছন্নছাড়া ব্যাটিং করে রিয়াদ যেন হঠাৎ করে ভিলেন বনে গেলেন গোটা বাংলাদেশের কাছে। কেউ আশাই করেনি যে সেমিফাইনালে উঠতে হলে যে সময় মেরে খেলার কোনো বিকল্প নেই, ঠিক সেই সময় ডটের উপর ডট খেলে বাংলাদেশকে সেমিফাইনালে উঠিয়ে নেবার স্বপ্ন ভেঙে দিবেন তিনি। রিয়াদের এমন কাণ্ড দেখে বেশ হতভাগ হয়ে যায় ভক্ত সমর্থকেরা। এরপর থেকে টানা সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে। এই দিন অবশ্য খেলোয়াড়দের ব্যক্তিগত গাড়ি বহরে মুখর ছিল এয়ারপোর্ট। অবশ্য সবাই যে ব্যক্তিগত গাড়িতে করে গিয়েছেন এমনটাও নয়, কেউ উবার অথবা বিসিবির উদ্যোগে পাঠানো বাসে করে যার যার গন্তব্যে চলে গিয়েছেন। এক নিমেষে যদি ব্যর্থতার কথা ভুলে যাই, তাহলে এবারে টি-20 বিশ্বকাপের আসর ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবথেকে সফলতম আসর এই টি-20 ফরম্যাটে। কেননা এর আগে বাংলাদেশ টি-20-র অন্যান্য আসরের সর্বোচ্চ জয় পেয়েছিল 2টি, আর এবারের আসরে সেই 2 জয়ের রেকর্ড ভেঙে 3 জয় নিয়ে দেশে ফিরে এসেছে টাইগাররা। বিশ্বকাপের এই আসরে এখন পর্যন্ত বাংলাদেশ দল খেলেছে মোট 7টি ম্যাচ, আর এই 7 ম্যাচের মধ্যে মোট জয় 3টি এবং হার 4টি। যদিও এই 3টি জয়ের মধ্যে সবকটি গ্রুপ পর্বে থাকাকালীন সময় পেয়েছিল টাইগাররা। প্রথমে শ্রীলঙ্কার সাথে জয়, মাঝে সাউথ আফ্রিকার সাথে পরাজয়, এরপর টানা নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয়। বিশ্বকাপ আসরে এই 3টি জয় ছিল বাংলাদেশের একমাত্র অর্জন। এরপর সুপার 8-এ খেললেও সেই পর্বে 3 ম্যাচের মধ্যে একটিতেও জয় আদায় করতে পারেনি টাইগাররা।